আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলুর আপডেট বাজারে নিয়ে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওতে। যারা আলু সংরক্ষণ করে এখন বিক্রি করেন নাই, তাদের জন্য কিন্তু এখন আজকের জন্য কিন্তু খুবই হতাশা এবং দুর্দশার একটা নিউজ রয়েছে বা সংবাদ রয়েছে। সেটা হচ্ছে আবারও কিন্তু প্রতি মণে ৩০ থেকে ৪০ টাকা আলুর দাম কিন্তু কমে গেছে। তো আজকে ২৯শে এপ্রিল ২০২৫ রোজ মঙ্গলবার জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার। তো আজকে জয়পুরহাট সদর উপজেলায় যে দামে আলু বেচা কেনা হচ্ছে, এটা কিন্তু ২০২৫ সালের মধ্যে সর্বনিম্ন দামে আজকে আলু বেচা কেনা হচ্ছে। তো আজকের আলুর আপডেট বাজার হচ্ছে সাদা ডায়মন্ড জাতের আলু আজকে বেচা কেনা হয়েছে জয়পুরহাট সদর উপজেলায় ৩০০ থেকে ৩১০ টাকা সর্বোচ্চ প্রতি মণ, এবং লাল স্টিক জাতের আলু বেচা কেনা হয়েছে ২৮০ থেকে ২৯০ টাকা সর্বোচ্চ প্রতি মণ। তো গতকালকেও কিন্তু ২০-৩০ টাকা বা ৪০ টাকা প্রতি মণে কিন্তু দাম বেশি ছিল, যেটা কিন্তু আজকে ২০-৩০ বা ৪০ টাকা কিন্তু প্রতি মণে কিন্তু আলুর দাম কমে গেছে। ২০২৫ সালের মধ্যে কিন্তু সর্বনিম্ন দামে বর্তমানে আলু বেচা কেনা হচ্ছে। তো প্রত্যেকটা শাকসবজির দামই কিন্তু আমরা বেশি দেখতেছি ৮০ থেকে ১০০ টাকা। আর সেখানে আলু কিন্তু কৃষকেরা বিক্রি করতেছে ৬০ টাকা থেকে শুরু করে ৯ টাকা, এর মধ্যেই কিন্তু তারা বিক্রি করতেছে। তো এই হচ্ছে বর্তমান বাজার এবং বর্তমান পরিস্থিতি। তো সরকারি কোনো উদ্যোগ কিন্তু আমরা এখন পর্যন্ত গ্রহণ করতে দেখতেছি না। আর কৃষকদের উৎপাদিত পণ্য যেমন ধান, আলু এই সব কিছুর দাম কিন্তু সিজন এলেই, অর্থাৎ কৃষকরা যখন বিক্রি করতে যাবে তখনই কিন্তু এই সকল পণ্যের দাম কিন্তু কমে যায়। সেটাতে কিন্তু কৃষকদের উৎপাদন খরচও তারা তুলতে পারে না। তাহলে কৃষকেরা কি করে খাবে? আর বর্তমান নতুন যারা কৃষিতে সংযুক্ত হয়েছে তরুণেরা, তারা কিন্তু কৃষিতে ঝুঁকেছিল। সেটা কিন্তু এই বছর যে পরিমাণ লস হয়েছে বা লোকসান হয়েছে, তারা আমার মনে হয় না যে তারা ভবিষ্যতে আর কৃষিতে সংযুক্ত হবে। তো দিনকে দিন কিন্তু কৃষি সেক্টর আরও অবনতির দিকে চলে যাচ্ছে। সরকারি ভাবে কিন্তু কোনো হস্তক্ষেপ বা সরকারিভাবে কিন্তু কোনো উন্নয়ন আমরা চোখে দেখতেছি না। তো বর্তমান সরকারের যে কৃষি উপদেষ্টা রয়েছে তার কাছে উদাত্ত আহ্বান রইবে, আপনি প্রান্তিক এলাকাতে এসে আপনারা দেখে যান যে কৃষকেরা বর্তমান কতটা অসহায়পূর্ণ অবস্থায় রয়েছে। তারা ধান ন্যায্য মূল্যে বিক্রি করতে পারতেছে না, আলুর উৎপাদন খরচ তারা তুলতে পারতেছে না। তাহলে তারা কোথায় যাবে এবং কি করে খাবে? ভবিষ্যৎ তাদের কি? এটা কিন্তু তারা কিছুই বুঝতে পারতেছে না। তো সরকারের কাছে আবারও উদাত্ত আহ্বান থাকবে, আপনারা এসে একটু কৃষকদের সাথে দেখেন কৃষকেরা কি অবস্থায় রয়েছে, তাদের লোকসান কতটুকু হয়েছে, তাদের ভবিষ্যৎ কি। বেসরকারি কিছু প্রতিষ্ঠান কিন্তু মোটামুটি সিজনের শুরু থেকেই কিন্তু আলু বিদেশে রপ্তানি করতেছিল, বিশেষ করে নেপাল, মালয়েশিয়া এইসব দেশে। তো নেপালে কিন্তু মোটামুটি ৭,০০০ মেট্রিক টন আলু কিন্তু এ যাবৎ পর্যন্ত রপ্তানি হয়েছে, যেটা কিন্তু মোটামুটি একটা ভালো খবর ছিল। কিন্তু যেই পরিমাণে আলু উৎপাদন হয়েছে এবছর, সেই পরিমাণে কিন্তু আলু বাহিরে রপ্তানি হচ্ছে না বা হয়নি। তো সরকারের কাছে এখনও উদাত্ত আহ্বান থাকবে যে এখনও সময় এবং সুযোগ রয়েছে যে বাইরের দেশে যেন আলু আরও বেশি বেশি করে রপ্তানি করা হয়, এতে যেন সরকারি হস্তক্ষেপ থাকে। তাহলে কিন্তু যারা স্টোরে আলু রেখেছে তাদের কিন্তু মোটামুটি একটা যে লস, সেটা কিন্তু হয়তো হবে না। অন্ততপক্ষে তাদের যে মূলধন যেটা লাগিয়েছিল আলুতে, সেটা যদি তারা ফেরত পায় তাহলেই কিন্তু তারা বর্তমানে সন্তুষ্ট থাকবে। কারণ স্টোরেজে মোটামুটি ২২ থেকে ২৫ টাকা কিন্তু কেজি প্রতি খরচ পড়ে গেছে। সব কিছু মিলে আলু থেকে শুরু করে ভাড়া, বস্তা সব কিছু মিলে। তো বর্তমান যে বাজার চলতেছে এটা কিন্তু ৮ টাকারও কম হয়ে গেছে বাজার, সেটা কিন্তু খুবই হতাশা এবং দুর্দশাপূর্ণ একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে বর্তমানে আলুর বাজারের পরিস্থিতি। আপনাদের কার এলাকায় আলুর বাজার কত, এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কারণ বিভিন্ন এলাকায় কিন্তু আলুর বাজার বিভিন্ন ধরনের হয়ে থাকে। তাহলে কিন্তু সকলেরই বিষয়টা জানতে এবং বুঝতে সুবিধা হবে। তো বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে আর বেশি কিছু আলোচনা করতে চাই না। কৃষকেরা এখন যেটা বলা যায় যে এক কথায় বিনামূল্যে এখন আলু তারা দিচ্ছে, এটাই কিন্তু আমরা বলতে পারি। ৮ টাকা, ৭ টাকা, ৮ টাকা, ৯ টাকা, এটা কিন্তু বাজার কিন্তু স্থিতিশীল একটা বাজার না। আর বর্তমান যে বাজার, এটা কিন্তু একদম হতাশা এবং দুর্দশাপূর্ণ বাজার। তো আমার পেজে যারা নতুন, অবশ্যই পেজটি ফলো দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।